হ্যালো ফ্রেন্ডস, আয়েশার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি মেথি শাকের পরোটা। সঙ্গে থাকবে নানান টিপস অ্যান্ড ট্রিক্স। এইরকম নরম তুলতুলে সুস্বাদু মেথি শাকের পরোটা বানাতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে দেখানো টিপসগুলো ফলো করলে মেথি শাকের তেতো ভাব সম্পূর্ণ দূর হবে এবং বাচ্চা থেকে বড় সবাই এই পরোটা পছন্দ করবে। মেথি শাকের ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে এইভাবে মেথি শাক বেছে নিয়েছি। মেথি শাকের ডাঁটাগুলোও তেতো হয়, তাই আমরা এখানে শুধু পাতাগুলো নিয়ে নেব। 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে মেথি শাক ধুয়ে নেব। এবার শাককে ছুরির সাহায্যে কুচিয়ে নেব। এখানে একটা টিপস, শাককে বেশি ছোট ছোট করে কুচানো যাবে না। শাককে বেশি ছোট ছোট করে কুচালে শাকের ভেতরে থাকা তেতো রস বেরিয়ে আসবে, তখন কিন্তু পরোটা তেতো হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের মনে রাখতে হবে যে শাককে বেশি ছোট করে কুচানো যাবে না, যতটা সম্ভব বড় করে কুচাবে। এবার আমি এখানে কিছুটা পরিমাণ গমের আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটি গোটা পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো মেথি পাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন। পরোটার মধ্যে মুচমুচে ও খাস্তা ভাব আনার জন্য 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার একটি আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার এই গ্রেট করা আলুটি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। মনে রাখতে হবে এখানে খুব অল্প পরিমাণ জল অ্যাড করতে হবে। জল অল্প পরিমাণে না দিলে ডো পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। এবার সামান্য তেল লাগিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পরে এইভাবে লেচি কেটে গোল গোল করে নেব। এরপর এইভাবে শুকনো আটা ছড়িয়ে তার উপরে আটার গলি রেখে বেলনির সাহায্যে গোল করে রুটি বেলে নেব। এরপর ওভেনে একটি তাওয়া বসিয়ে 3 থেকে 4 মিনিট গরম করে নেব। তাওয়া ভালো করে গরম হলে তার উপরে রুটি দিয়ে দেবো। এইভাবে রুটির এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অপর পাশও ভেজে নেব। কিছুটা ভাজা হলে তার উপরে ঘি দিয়ে দেব। এইভাবে একটি চামচের সাহায্যে ঘি স্প্রেড করে নেব। একইভাবে অপর পাশেও চামচের সাহায্যে ঘি দিয়ে দেব। এইভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পরোটা ভেজে নেব। এই পরোটাকে আপনি কোনো আচার বা চাটনির সঙ্গে খেতে পারেন। এইভাবে একে একে সবগুলো পরোটা ভেজে নিলাম। দেখুন পরোটাগুলো কতটা সফট হয়েছে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।